খুব মুশকিল হয়ে যাবে ম্যানেজ করা প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য। আর এই দেখুন, ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, ধূপগুড়ির ঘোষপাড়া, তালা খোলার লোকই নেই। একজন শিক্ষক ছিলেন, তিনি মারা গেছেন, আর একজন শিক্ষাকর্মী ছিলেন, তার চাকরি গেছে। এবার স্কুলের তালা খুলবেন কে? এবার পাঠানো হলো ডিআই এর অফিসের পক্ষ থেকে একজন অশিক্ষক কর্মীকে। তিনি গিয়ে এই স্কুলের তালা খুললেন। ঘোষপাড়া হাই স্কুলের খোলার লোকই নেই। 10 দিন আগে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। সরাসরি চলে যাব রকির কাছে। রকি, কতজন পড়ুয়া এখানে এবং অভিভাবকদের কি বক্তব্য? এই স্কুলে পড়াশোনাটা হতো অন্তত? দেখো, সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু রীতিমতো অচল অবস্থা হয়ে পড়েছে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলের। কারণ সেখানে কিন্তু 7 জন পড়ুয়া ছিল, সেখানে একজন মাত্র শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী ছিলেন। কিন্তু 10 দিন আগে শিক্ষকের মৃত্যু হওয়ার পর কিন্তু স্কুল চলছিল যেমন তেমন ভাবে, স্কুল খোলা হতো। কিন্তু গতকাল যখন লিস্ট বেরিয়েছে, সেই স্কুল কর্মী যে ছিলেন তারও চাকরি গিয়েছে। এরপর আজ সকালে দেখা গেল প্রায় 11টা বেজে গেল, সেখানে কিন্তু তালা খোলার কোনো লোক নেই। একজন স্টুডেন্ট এসে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে। এরপর কিন্তু সার্কেল ইন্সপেক্টরের তরফ থেকে একটি স্কুলের শিক্ষককে শিক্ষিকাকে পাঠানো হয় সেই স্কুলে তালা খোলার জন্য। যদিও এসে তালা খুললেন, কিন্তু এরপর কি হবে? শিক্ষাকর্মী ছিলেন, একজন শিক্ষক ছিলেন। আমাদের স্কুলের শিক্ষক 10 দিন আগে পরলোক গমন করেছেন অসুস্থতার কারণে। এই দিনগুলোতে অশিক্ষক কর্মী চালাচ্ছিলেন, কিন্তু কালকে আদালতের রায়ের পরে তার চাকরি চলে গেছে। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি যে স্কুলটা কয়জন ছাত্রছাত্রী স্কুলে? 7 জন। তো আগের মাস্টারমশাই কোথায়? আগের মাস্টারমশাই মারা গেছে। আর আরেকজন যে ছিল স্কুলে, সে কোথায়? কি জানি কয়নি, কোথায় গেছে। আসে নাই? না। তো এখন স্কুল কে খোলে? এখন ম্যাম কবে থেকে আসে? কালকে দেখলাম, আমি তো কালকে আসলাম। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। মানে রতনবাবু মারা যাওয়ার পরে আমাকে বলা হয়েছে মানে টেম্পোরারি আপনি স্কুলটা একটু দেখুন। আচ্ছা। তারপরে আমি এসে অমলদাকেও পেলাম না। কতদিন ধরে আসছেন স্কুলে? আমি 25 তারিখ থেকে, মার্চের 25 তারিখ থেকে। এখানে তো আরেকজন শিক্ষাকর্মী ছিলেন। ওই শিক্ষাকর্মী তো চলে গেলেন 2016-র এই মানে যে 26,000 টিচার যে বাদ গেলেন, মানে গতকাল যে রায়, হ্যাঁ গতকাল রায়ের জেরে ওনাকেও এসে আমি পেলাম।